আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি আন্দোলনের নামে গাছ কেটে পরিবেশ ধ্বংস করে। যে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আগে পরিবেশ রক্ষার গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। সেই সাথে পলিথিনের পরিবর্তে পাটজাত পণ্য ব্যবহারের দিকে মনোযোগ দিতে বলেছেন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় যেখানেই সম্ভব সেখানেই গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ, গবেষণা ও সবুজায়নে বিশেষ অবদানের জন্য এ সময় ৩৪ জনকে জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু বনে বনার না, আমাদের যখনই আমরা রাস্তাঘাট তৈরি করি বা কোনো রকম স্থাপনা করি, সেখানে একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে যে কত পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে। সেই নির্দেশনা আমরা দিয়ে থাকি। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয়, তো যত গাছ কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তারা লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। সেইভাবেই আমরা আমাদের পরিবেশ রক্ষার বিভিন্ন কাজ করে যাচ্ছি, যার ফলে ইতিমধ্যে আমাদের প্রায় 24.5 অর্থাৎ প্রায় 25% মতো আমরা 24 পর্যন্ত আমরা এসে গেছি। ইনশাআল্লাহ 25% মধ্যে আমাদের বৃক্ষাচ্ছাদন করতে পারছি। চতুর্থ ধাপে আজ দেশের 60 উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে এসব উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে সকাল থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই নির্বাচনে চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন সহ মোট 721 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দফার উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে 7825টি। অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে রয়েছে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা। দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও 2024 সালের তৃতীয় অধিবেশন বসছে আজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় অধিবেশন শুরু হবে। আগামীকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এই বাজেট অধিবেশন হবে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আর বর্তমান সরকারের প্রথম বাজেট। 2024 সালের 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে এই সরকার ক্ষমতায় আসে। প্রস্তাবিত বাজেটের আকার হবে প্রায় 8 লাখ কোটি টাকা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থ বছরের বাজেট হবে দেশের 53তম এবং আওয়ামী লীগ সরকারের 6 মেয়াদে 25তম বাজেট। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিয়েরা লিওনের সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পিটার কাকাও লাভাহুন। সকালে সেনা সদরে সাক্ষাৎকালে তারা দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিষয়ে কথা বলেন। সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ আগামীকাল বাংলাদেশ মিলিটারি একাডেমিতে হতে যাওয়া অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করতে বাংলাদেশে আসেন। তার এই সফর বাংলাদেশ ও সিয়েরা লিওনের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উন্নত করবে বলে আশা করা যায়। এর আগে জেনারেল পিটার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইতে সই করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। ভুল চিকিৎসার অভিযোগে কোনো চিকিৎসকের গায়ে হাত না তোলার অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। তিনি বলেন, ভুল চিকিৎসা হলে তার বিচার করবে বিএমডিসি। ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস ও শিক্ষার্থীদের প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। দেশের চিকিৎসা খাতকে আরও উন্নত করতে নতুন প্রজন্মের মেডিকেল শিক্ষার্থীদের সহযোগিতা চান তিনি। শিক্ষার্থীদের জীবনে সফল হতে ধৈর্য সহকারে নিয়মকানুন মেনে লেখাপড়া শেষ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। কথায় কথায় ডাক্তারদের উপরে চড়াও হওয়া, কথায় কথায় ডাক্তারদেরকে বিনা কারণে ভুল চিকিৎসা করার অধিকার পৃথিবীতে কারো নাই, একমাত্র বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল ছাড়া। তারাই বলতে পারবে যে ভুল চিকিৎসা।
আমি কোনো যে কেউ গিয়ে ভুল চিকিৎসার নামে কারো গায়ে হাত দেওয়া কিন্তু ইয়ে করার অধিকার কারো নাই। আন্তর্জাতিক। দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইস্টার্ন কেপে মারা গেছে 11 জন। দুর্গত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজারেরও বেশি মানুষকে। বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। বন্যার পানিতে ঘর বাড়ি ভেসে গেছে, ডুবে গেছে রাস্তাঘাট, উপড়ে পড়েছে শত শত গাছ। অনেক স্থানেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এদিকে বৃষ্টি ও তীব্র ঠান্ডা বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে শীতবস্ত্রের অভাব। আশেপাশের অঞ্চলগুলো থেকে খাবার, কম্বল ও ওষুধের সহায়তার জন্য আবেদন জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে রাস্তাঘাট বন্ধ থাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারের দেরি হচ্ছে। এ কারণে হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।